রাত পোয়ালেই 2024-এর লোকসভা ভোটের ফল ঘোষণা। সারা ভারতবর্ষ তাকিয়ে আছে দিল্লির মসনদে কে বসবে। সমগ্র পৃথিবী তাকিয়ে আছে পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্রের দেশে আগামী 5 বছর কে ক্ষমতা দখল করবে। পশ্চিমবঙ্গে 42টা আসন, সেই 42টা আসনের দিকে নজর সবার, কিন্তু বিশেষ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের নজর সবাই দিয়ে রেখেছে। তার একটাই কারণ, বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে সন্দেশখালী, যে সন্দেশখালীতে এখনো পর্যন্ত অশান্তি চলছে, পুলিশের ধরপাকড় চলছে, বিজেপি কর্মীদের বাড়িতে পুলিশ ঢুকে যাচ্ছে, অত্যাচার করছে, অ্যারেস্ট করছে, এইভাবে মানে বিজেপি অভিযোগ করছে ভোটের দিন অশান্তি হয়েছে, বিজেপির দিকে আঙুল তুলছে, পুলিশ এগিয়ে যাচ্ছে এবং তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করছে যাদের ধরা হচ্ছে তাদের পরিবারের সদস্যরা। আমরা এই ভিডিওতে আলোচনা করব বসিরহাট লোকসভা কেন্দ্রে কে জয়লাভ করতে চলেছে। এই মানে অশান্তির মুহূর্তে দাঁড়িয়েও সন্দেশখালী এখনও পর্যন্ত অগ্নিগর্ভ, সন্দেশখালীতে এখনও পর্যন্ত প্রতিদিন পুলিশি অভিযান, প্রতিদিন ধরপাকড়। এই জায়গা দিয়ে দাঁড়িয়ে বসিরহাট লোকসভায় কে জয়লাভ করতে চলেছে। তৃণমূল চেষ্টা করেছে যথেষ্ট পরিমাণে, সব রকমভাবে স্টিং ভিডিও থেকে শুরু করে নানান রকম কারসাজি থেকে শুরু করে তৃণমূল আসনটাকে ধরে রাখার চেষ্টা করেছে। বসিরহাটে কিন্তু লড়াইটা হয়েছে চতুর্মুখী। তৃণমূল, বিজেপি, সিপিএম এবং আইএসএফ চারজনই কিন্তু ভোট পাবে, কিন্তু জয়লাভ কে করবে? আইএসএফ একটা ভালো ভোট পাবে, সিপিএমও একটা ভালো ভোট পাবে, কিন্তু লড়াইটা মূলত তৃণমূল ভার্সেস বিজেপি। শেষ হাসি কে আসবে? আমরা বসিরহাট লোকসভা কেন্দ্রের যে রিপোর্টটা পাচ্ছি, সাধারণ মানুষের সাথে যে কথা বলে গ্রামগঞ্জে মানুষ নিঃশব্দে বিজেপিকে ভোট দিয়েছে। হিন্দু মহল্লাগুলোতে মানে একদম হাত ভর্তি করে বিজেপিকে ভোট দিয়েছে। অন্যান্য সাইডে সংখ্যালঘুরাও বিজেপিকে ভোট দিয়েছে। বড় অংশের মানুষ কিন্তু মন খুলে ভোট দিয়েছে। যতগুলো লোকসভার সপ্তম দফায় যতগুলো লোকসভা আসনে ভোট হয়েছে, সব থেকে বেশি মানে শতাংশ ভোট পড়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। এর থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে যে মানুষ যখন অনেক বেশি ভোট দেয় তখন সরকারের বিরুদ্ধে কিন্তু ভোট দেয়। এখানে কিন্তু মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সরকার বলতে মমতা ব্যানার্জি সরকারকেই বুঝছে যে এই সরকারকে সরাতে গেলে ভোট দিতে হবে। মানুষ দুহাত ভরে কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। সেই জায়গা দিয়ে দেখতে গেলে যে রিপোর্টটা আনাচে কানাচে থেকে উঠে আসে, একদম গ্রাউন্ড জিরো থেকে যে রিপোর্টটা আমরা পাচ্ছি, সেখানে কিন্তু বলা যায় আগামীকাল যে ভোট গণনা হবে সেখানে রেখা পাত্র বিজেপির প্রার্থী কিন্তু জিততে চলেছে। বিজেপির প্রার্থী হাজি নুরুল ইসলামকে হারিয়ে দেবে, তৃণমূলকে হারিয়ে দেবে। 15 বছর পর তৃণমূল হারার স্বাদ পাবে বসিরহাট লোকসভা কেন্দ্রে। এবং সন্দেশখালী এখনও উত্তপ্ত। এক কাট্টা হয়ে হিন্দু মহল্লাগুলো ভোট দিয়েছে বিজেপিকে, মুসলিম ভোটও বিজেপি পেয়েছে, আমি যেটা আগেই বললাম কিছু কিছু ক্ষেত্রে। এছাড়া সিপি এবং আইএসএফ মুসলিম ভোট পেয়েছে। সেই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু এমনও রিপোর্ট উঠে আসছে যে তৃণমূলের এজেন্ট বসেছে, সেই তৃণমূলের এজেন্ট বিজেপিকে ভোট দিয়েছে, তার পরিবার বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু ভয়তে তৃণমূল যে লোকগুলো জোগাড় করেছে মিটিং মিছিলে, সেগুলো মানুষ ভয়তে যেতে চায়। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, নানান ভয় ভীতি, নানান রকম কেস দিয়ে দেবে, এই ভয় ভীতি করে লোক জোগাড় করেছে। মানে এমন গোপন রিপোর্টও উঠে আসছে যে তৃণমূলের যে এজেন্ট বসেছে সে তো বিজেপিকে ভোট দিয়েছে, এদিকে তৃণমূলের এজেন্ট হয়েছিল কিন্তু, আর তার পরিবারের সবাই গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। একদম গ্রাসরুট থেকে কিন্তু রিপোর্টটাকে তুলে ধরছে আপনাদের কাছে। এইটা কিন্তু বসিরহাট লোকসভার মধ্যে হয়েছে, এটা কিন্তু বসিরহাট লোকসভার মধ্যে হয়েছে। বসিরহাট লোকসভায় কিন্তু আগামীকাল যে ফল বেরোবে তার আগে আমরা যে এক্সিট পোলটা দিচ্ছি, গ্রাউন্ড রিপোর্ট দিচ্ছি, মানুষের সাথে কথা বলে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষের সাথে কথা বলে আমরা যে রিপোর্টটা পেলাম, এটা হচ্ছে রেখাপাত্র বিজেপির ক্যান্ডিডেট জয়লাভ করছে। আপনি কি সহমত? অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।